সো আজকে আমাদের জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি যে কোয়েরি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যেহেতু আমাদের আজকের ক্লাস নাম্বার হচ্ছে 13 নম্বর, সো 12 নম্বরটাকে আমরা কপি করলাম অ্যান্ড এখান থেকে এসে আমরা লিখি যে 13। ওকে, আর 13 নম্বর প্রজেক্টটাকে আমরা আমাদের কোড এডিটর এখান থেকে আসি। এখানে আমরা জাস্ট সিম্পল কিছু বিষয় আমরা নিয়ে আলোচনা করেছিলাম, হ্যাঁ, জাস্ট একদম সিম্পল বিষয়। তো আজকে আমরা আমাদের কাজ করবো হচ্ছে আমরা যে কোয়েরি নিয়ে, হ্যাঁ। তো জেকুইরি অ্যাকচুয়ালি কাজ কি সেটা আমাদের আগে জানতে হবে, জেকুইরিটা কি বা জেকুইরির কাজটা কি। তো জেকুইরির কাজ হচ্ছে যে একটা ওয়েবসাইটের ক্যারিশমেটিক যে পার্টগুলো থাকে, হ্যাঁ, একটা ওয়েবসাইটে কি থাকে, ক্যারিশমেটিক যে পার্টগুলো থাকে সেগুলো হচ্ছে বেসিক্যালি জে কোয়েরি, হ্যাঁ। তো আমরা এখান থেকে এসে স্যার jQuery মিনিং কি জাভা স্ক্রিপ্ট কোয়েরি এই টাইপের কিছু? না, জেকুইরি জাস্ট একটা ওদের লাইব্রেরির নাম, হ্যাঁ। তো ক্যারিশমেটিক কাজ বলতে আমরা কি বুঝি, ক্যারিশমেটিক কাজ বলতে আমরা যদি একটু ঢাকা ইউনিভার্সিটির একটু ওপেন করে আসি এখান থেকে। সো এখন আসি এই যে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি। তো এই ওয়েবসাইটে একটু যদি আমরা দেখি, দেখেন একটু নিচে আসি, এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এই যে বিষয়গুলো কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওয়েল, তো এই যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখেন কি কি দেখতে পাচ্ছি, যেমন এখানে হচ্ছে কি স্লাইড হচ্ছে, তারপরে কন্টেন্টগুলো হচ্ছে আমার দেখেন এখানে কি হচ্ছে স্লাইড হবে। আমি মাউসটাকে উপরে নিই, এই যে স্লাইডিংটা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে যদি একটু দেখাই, কন্টেন্ট কিন্তু ডিফারেন্ট হয়ে আসতেছে, হ্যাঁ। তারপর যদি একটু দেখাই, এই যে এভাবে কিন্তু বিশেষ বিষয়গুলো আসতেছে, হ্যাঁ। তো এরপর আসি আমরা এখান থেকে এসে এই যে বিষয় এগুলোও কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেন এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে যদি একটু দেখাই যে এখানে কিন্তু দেখেন এই যে স্লাইডিং হচ্ছে, এই যে স্লাইড হচ্ছে কিন্তু, হ্যাঁ। সো এই ধরনের বিষয়গুলো কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। স্যার সিমিলারলি স্লাইডটা কি অটো হচ্ছে? স্লাইডটা কি অটো হচ্ছে না স্যার স্ক্রলিং করে হচ্ছে? অটো হচ্ছে, কিছুটা স্ক্রোলিং করেও হচ্ছে, যেমন এটা এটা অটো হচ্ছে কিন্তু, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে এই যে কাজগুলো আমরা কি এখান থেকে দেখতে পারতেছি। ওয়েল, এখন আমরা চাচ্ছি যে এখান থেকে এসে এই ধরনের বিষয়গুলো আমরা দেখবো কবে জানেন, আজকের ক্লাসের পরের ক্লাসটা। আর আজকের ক্লাসে জাস্ট ইনসাইডের বিষয়গুলো আমরা জাস্ট জানবো যে কীভাবে এগুলো নিয়ে কাজ করতে হয়, হ্যাঁ। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কি কথা বলবো। তো চলুন, আমরা যে করি নিয়ে কাজ করতে হলে আমরা এখান থেকে এসে আমাদের কোড এডিটরটাকে একটু ওপেন করে ফেলি, 13 নম্বর ক্লাস। আর যে কোয়েরির ওয়েবসাইটে চলে যেতে হবে, আমরা এখান থেকে লিখি jquery.com, হ্যাঁ, এটা না, jquery.com, এখানে যেতে হবে। এটা হচ্ছে jQueryর অফিসিয়াল ওয়েবসাইট, হ্যাঁ। সো এখন আসি যে আমরা আমাদের এই যে বিষয়টা সেটাকে এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো আমরা jQuery নিয়ে কাজ করতে গেলে মাস্ট বি আমাদের jQuery একটা লিঙ্ক আপ লাগবে, jQuery একটা লিঙ্ক আপ লাগবে। তো এই লিঙ্ক আপটা আমরা কোথায় পাবো, এখান থেকে ডাউনলোডে আসলাম।
অ্যান্ড দেন এখান থেকে এই লেটেস্ট যে ভার্সনটা থাকবে অলওয়েজ ইজ যে ডাউনলোড jQuery 3.7.1, এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারি। এই যে এভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে আবার এই যে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আসি, এটাকে আমরা সেভ করবো। তো সেভ করবো কোথায়, আমরা একটু ব্যাকে আসি। আমাদের আজকের ক্লাস নম্বর হচ্ছে 2403। এখান থেকে এসে আমরা লিখেছি 13 নম্বর ক্লাস। এখানে একটা জেএস ফোল্ডার নেই, জেএস থেকে এসে আমরা এটাকে জাস্ট নিয়ে নিলাম। ওকে, তো এখন আসি যে এটা আমরা সেভ করে ফেলছি। দেন আমরা এখান থেকে এসে দেখেন 13 নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এটা কিন্তু চলে আসছে। তো এখানে আমরা লিঙ্ক আপ করবো। তো লিঙ্ক আপটা আমরা এখানেই করলাম। তো লিঙ্ক আপটা আমরা স্ক্রিপ ট্যাগ দিয়েই করতে হবে। হ্যাঁ, স্ক্রিপ ট্যাগ এসআরসি জে স্ল্যাশ এটা দিয়ে দিলাম। হ্যাঁ, জে স্ল্যাশ এইটা আমরা কি করলাম এখান থেকে। ওকে, তো এখন আসি যে আমরা এখান থেকে সেটা দেখে নিলাম। দেন এখানে আমরা কিছু পি ট্যাগ নেই, লরেন্স 6 বা 7 এরকম কিছু পি ট্যাগ নিলাম। তো এখান থেকে এসে বলি এখান থেকে এসে 1 নিলাম। এখানে ভুল হয়েছে, একটু কেটে গেছে। ডুপ্লিকেট করি 3 4 5 6। ওকে, ফার্স্ট অফ অল এরকমটা করলাম, একটা কন্টেন্ট দিলাম আমরা। হ্যাঁ, জাস্ট একটা কন্টেন্ট দিলাম। এখান থেকে আমি একটু ওপেন করলাম। সো এখন আসি যে আমরা এখান থেকে এসে এই যে দেখতে পাচ্ছি একটা কন্টেন্ট। তো আমরা চাচ্ছি যে এই আমাদের যে কি রয়েছে যে কুয়েরি রয়েছে, এই যে কুয়েরির কাজ এক কথায় ওয়েবসাইট, একটি ওয়েবসাইটে ক্যারিসমেটিক কাজ করার জন্য যে কুয়েরি ব্যবহার করা হয়। হ্যাঁ, যে কুয়েরি ব্যবহার করা হয়। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কুয়েরির সিনট্যাক্স লিখব। যেমন এইচটিএমএল একটা সিনট্যাক্স আছে, জাভাস্ক্রিপ্টের একটা সিনট্যাক্স আছে, সিএসএস এর একটা সিনট্যাক্স আছে, ঠিক তেমন এইচটিএমএল এর একটা সিনট্যাক্স আছে। তো এখান থেকে এসে আমি লিখি যে আমরা আমাদের স্ক্রিপ্ট ট্যাগ। ওকে, তো এই যে স্ক্রিপ্ট ট্যাগটা আমরা লিখতেছি। তো এখান থেকে এসে আমরা লিখবো যে আমরা এখান থেকে সিনট্যাক্সটা আমরা জাস্ট লিখে আসছি যে ডলার ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এটাকে বলা হয় সিনট্যাক্স। জাস্ট এটাকে বলা হয় কি জাভাস্ক্রিপ্ট jQuery সিনট্যাক্স। এখন এর মধ্যে এসে ইটস অন কাইন্ড অফ আমরা যেমন সিএসএস নিয়ে কাজ করার সময় আমরা কি করেছিলাম, সিএসএস নিয়ে কাজ করার জন্য আমরা আমাদের এখান থেকে স্যার যে করে দিয়ে কাজ করতে হলে কি আমার এই যে সিনট্যাক্সে যে ডলার ডকুমেন্ট রেডি ফাংশন পুরোটাই ইউজ করতে হবে? মাস্ট, হ্যাঁ, এটা আমাকে মাস্ট কি করতে হবে এই বিষয়টা আমাকে এখানে বলে দিতে হবে। হ্যাঁ, তার মানে এখান থেকে কোনো একটা ওই বাদ পড়লে তো কাজ করবে না।
না। আচ্ছা স্যার। ওকে, এখন আসি যে এখান থেকে আমরা আমাদের যে বিষয় সেটা হলো যে এখানে আমরা ডলার সাইন কাকে সিলেক্ট করব এবং কাকে কি ধরনের অ্যাকশন দেব। ফাংশন এসে এটা আমি একটু লিখে নিই, দেন আপনাদেরকে বোঝাই দিচ্ছি। দেন ডলার সাইন দেন এখান থেকে এসে কন্ট্রোল এস দিয়ে আমি কি করব, সেভ করব। ওকে, এখন আসি যে আমরা আমাদের যে বিষয় সেটা হলো যে এখান থেকে এসে এই যে অ্যাকশনগুলো নিলাম, এই অ্যাকশনগুলো এখন আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। হ্যাঁ, তো এখান থেকে বেসিক্যালি দেখেন আমরা এখানে কি করব, এই দুইটা পার্ট ধরতে পারেন যে সিএসএস এর মতো, যে কাকে সিলেক্ট করব, কী ধরনের অ্যাকশন দেবো, হ্যাঁ, বা কী প্রপার্টি ভ্যালু দেবো এরকমটা। আচ্ছা, স্পিকার কার যেন অন আছে, স্পিকারটা একটু অফ করে ফেলি। হ্যাঁ, যার স্পিকার অন আছে তো সেই স্পিকারটা অফ করে ফেলি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো এই ব্যাপারটুকুকে আমরা এখান থেকে দেখে নিলাম। দেন দেখেন এখানে আমি বললাম যে পি কে ক্লিক করলে, হ্যাঁ, কী করবো আমরা, পি কে ক্লিক করলে পি হাইড হবে। তো আমরা এখান থেকে বলি ক্লিক অ্যান্ড হাইড। পি কে ক্লিক করলে পি হাইড হবে। আমরা জাস্ট এই ব্যাপারটা এখান থেকে বলে দিলাম এটা। আর উপরেরটুকু তো আমাদের সিনটেক্স। তা আমি এখান থেকে যদি একটু রিলোড করি, এখান থেকে এসে এই যে দেখেন ক্লিক করলাম, কী হয়ে গেল, হাইড হয়ে গেল, তাই না? ক্লিক করা মাত্রই কী হয়ে গেছে, আমাদের এখান থেকে হাইড হয়ে গেছে। আমি আবার একটু দেখাই যে এখান থেকে আসি, ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়েল, অ্যান্ড আমরা যদি এখান থেকে এসে বলি যে ঠিক আছে, আমরা আমাদের এটাকে যদি আমি একটু ডুপ্লিকেট করি, অথবা আমাদের এখানে তো করাই ছিল কাজ। ওকে, 2 3 4 5 6। ওকে, এখন এখান থেকে এসে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে আমরা আমাদের অনেক সময় এমন হতে পারে না যে আমি 1 কে ক্লিক করব 3 হাইড হবে, অথবা 5 কে ক্লিক করব 2 হাইড হবে, অথবা 4 কে ক্লিক করব 6 হাইড হবে, বা এরকম র্যান্ডমলি আমরা কিন্তু মানে একে ক্লিক করলেও হাইড হবে, ওকে ক্লিক করলে হাইড হবে, এরকম বিষয়টা কিন্তু হতে পারে, তাই না? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, এখান থেকে এসে আমরা লিখলাম যে কীভাবে কাজটা করতে পারি, আমরা ক্লাস ধরতে পারি। এখান থেকে এসে যে ক্লাস ধরলাম এইভাবে, এখান থেকে এসে বলি যে ক্লাস ক্লাস এসে এখান থেকে আমি বললাম যে আমরা আমাদের আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনের নাম লিখলাম, যেমন হচ্ছে হিমেলের নাম নেই। হ্যাঁ, হিমেলই তো নাম, তাই না? মেহেদি হাসান হিমেল না? ওকে, মামুনুর রশিদ হিমেল মানে নাকি যেন নাম, মাহমুদুল হোসেন হিমেল। মাহমুদুল হাসান হিমেল হইল। আচ্ছা, তারপরে এখান থেকে নিলাম যে নিজামুদ্দিনের নাম নিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখান থেকে বললাম যে হচ্ছে আদরের নাম নিলাম। তারপরে এখান থেকে এসে বললাম যে হচ্ছে আমরা মেহেদি নামে কেউ আছে না আপনাদের ক্লাসে? মেহেদি, খালেক সাহেবের নাম নিলাম। হ্যাঁ, আচ্ছা,
আব্দুল খালেক সাহেব আছেন আপনি? শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি, আসসালাম। আচ্ছা, এখন আসি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে এখান থেকে ক্লাস ধরে নিয়ে কাজ করলাম, হ্যাঁ? ওয়েল, এখন আমি এখান থেকে এসে বলি যে হিমেল সাহেবকে ক্লিক করলে, দেখেন এখান থেকে আসি, হিমেল সাহেবকে ক্লিক করলে, এই যে ক্লিক করলাম, ক্লিক করলে আদর সাহেব কী হবে, রিমুভ হবে, ডট আদর, এমন বললাম, হ্যাঁ? যে হিমেলকে ক্লিক করলে আদর কি হবে, রিমুভ হবে, হ্যাঁ? তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, হ্যাঁ, আমরা আমাদের এখান থেকে আরেকটা ফরম্যাট করব, যেখানে আমাদের আরেকটা ফরম্যাট আমরা করব, হ্যাঁ? এখান থেকে আমরা বলি যে নিজামকে ক্লিক করলে খালেক সাহেব কি হবে, আমার হাইড হবে, ব্যাপারটা এমন আমরা দেখলাম, হ্যাঁ? এখন দেখেন, চলুন আমি একটু সেভ করি, কন্ট্রোল এস দিয়ে আমি কি করি, সেভ করি, অ্যান্ড এখান থেকে যদি আমি একটু রিলোড করি, তাহলে দেখেন এখানে কি হবে, আমরা আগে একটু এই যেখানে টাইটেলটা চেঞ্জ করে সেটা চেক করি হবে, আর এখান থেকে হবে হচ্ছে আমাদের 13 নম্বর ক্লাস। ওকে, এখন দেখেন আমি 1 নম্বরকে ক্লিক করলে কিন্তু একটাকে কিন্তু কোথাও আমি সেট করি নাই, হ্যাঁ? আমরা কি করি নাই, কোথাও সেট করি নাই। আমি এখান থেকে কি বলছি, 2কে ক্লিক করলে 3 হাইড হবে, তাই না? ব্যাপারটা এমন বলছি না, 2কে ক্লিক করলে 3 হাইড হবে। তো আমরা যদি এখান থেকে একটু রিলোড করি, দেখেন এই যে 2কে আমরা ক্লিক করলাম, দেখেন সাথে সাথে কিন্তু আমার 3 হাইড হয়ে গেছে। আবার আমি যদি 4কে ক্লিক করি তাহলে 6 কিন্তু আমার হাইড হবে, দেখেন 4কে ক্লিক করলাম, এই যে 6 কিন্তু কি আমার হাইড হয়ে গেছে। ওয়েল, এরপর আসি, স্যার, হ্যাঁ বলেন। এখানে একটা জিনিস লক্ষ্য করছি, আপনি যেটা হাইড হয়ে যাচ্ছে পরবর্তীতে আরেকটা ক্লিক করার পর কিন্তু ওটা শো হচ্ছে না, এটা কি এভাবেই থাকবে? হ্যাঁ, আমরা ওগুলো দেখবো পরে, হ্যাঁ, যে কীভাবে আমরা এখন জাস্ট হাইটটা দেখতেছি, তো হাইটটাও কীভাবে করব, শো কীভাবে করব, সিমিলার বিষয়গুলো কিন্তু আমরা দেখবো, হ্যাঁ? আচ্ছা স্যার। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এই যে রিলোড করলে কিন্তু আবার চলে আসতেছে, হ্যাঁ? তো এখানে ক্লিক করলাম, দেখেন 2 ক্লিক করলে 3 হাইট, 4 ক্লিক করলে 6 হাইট, তাই না? সো এখান থেকে আমরা এখান থেকে ব্যাপারটা কি দেখে নিতে পারলাম। এখন আসি যে এটা তো আমরা একটা ওয়ে দেখলাম যে কীভাবে স্পেসিফিকভাবে আমরা স্পেসিফিক ইয়েটাকে আমরা হাইট বা শো এরকমটা আমরা কি করতে পারি। এখন আসি যে আমরা এখান থেকে এসে বলবো যে ঠিক আছে, আমরা আমাদের এখান থেকে যদি বলি যে না, আমি যাকে ক্লিক করবো সে আমার কি হবে, হাইট হবে, হ্যাঁ? যাকে ক্লিক করবো সে আমার কি হবে, হাইট হবে, ঠিক আছে? সেখান থেকে যদি আমরা ওইটা করতে চাই তাহলে এখান থেকে এসে বলি, একটু আমরা এগুলোকে রিমুভ করে দিই, দেন আমরা এখান থেকে এসে বলি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি চাচ্ছি যে না, এইভাবে না, ডিফারেন্ট ওয়েতে, মজার একটা ওয়ে দেখেন। আমি এখান থেকে বললাম যে পি কে ক্লিক করলে জাস্ট কি হবে, দিস, পি কে ক্লিক করলে কি হবে, জাস্ট দিস। এখন দেখেন আমরা যদি এখান থেকে সেটা রিলোড করি, এই যে আমি যাকে ক্লিক করবো, আমি 6কে ক্লিক করলাম হাইট, আমি 2কে ক্লিক করলাম হাইট, আমি 5কে ক্লিক করলাম হাইট, আমি 1কে ক্লিক করলাম হাইট, মানে হচ্ছে যে আমি যাকে ক্লিক করব, আমি যাকে ক্লিক করব সে কিন্তু কি এটা হাইড হবে, হ্যাঁ? এই যে এখন কিন্তু আরেকটা মজার বিষয় আসে, দেখেন সেটা হলো আমরা তখন কি করতেছি, ক্লিক করতেছি, তাই না? তো ক্লিক করলে হাইড হচ্ছে, আমরা এখন চাই ক্লিক না, এটাকে আমরা এটাও করতে পারি যে মাউস ইন্টার, তো মাউস ইন্টারটা করলাম, এন্ড দেন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমি এখান থেকে যদি একটু রিলোড করি, এখন দেখেন
আমি কিন্তু ক্লিক করব না, হ্যাঁ, কি ব্যাপার হয় নাই, মাউস, স্যার আপনার ওই ইয়াটা উপরে হবে, ক্লিকের ও জায়গা হবে না? সরি, ক্লিকের জায়গা হবে, এটাকে হাইড হবে, হ্যাঁ। এখন দেখেন, এই যে মাউস নিলাম, ডিলেটেড, মাউস নিলাম, ডিলেটেড। আমরা ব্যাপারটাকে দেখে নিতে পারতেছি যে মাউস রাখলে কিন্তু ডিলিট হয়ে যায়, জাস্ট মাউসটা রাখলেই কিন্তু, হ্যাঁ। ওকে, সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। এই দেখেন, জাস্ট এর উপর দিয়ে মাউসটা রাখলেই কিন্তু কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, হ্যাঁ। ওয়েল, সো এতটুকু আমরা বুঝতে পেরেছি। এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এটা কি স্যার আমরা স্যার ইন্ডেক্স এইচটিএমএল এই করব নাকি সিএসএস করব? কোডগুলা, জি জি। হ্যাঁ আমরা এখানে যে কোনো এক জায়গায় করতে পারি, সমস্যা নেই। না, আমরা এইতে করব, আমরা আলাদা এক্স- কাস্টম, মানে যেমন সিএস, ও এক্সটার্নাল সিএসএস এর জন্য আলাদা কাস্টম ফাইল নিয়েছিলাম না, জি। ঠিক এখানেও এরকম হচ্ছে যে যে জাভা, কোডের জন্য jQuery আলাদা কোড, নিতে হবে। জাভাস্ক্রিপ্টের কোডের জন্য আলাদা কোড, মানে ফাইল নেওয়াটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ। আমরা তো এখন জাস্ট এইচটিএমএল এর মধ্যেই কিন্তু যেমন আমরা এক্সটার্নাল ইন্টারনাল সিএসএস করছি না, এ- ওরকম করে জি কিন্তু জি। দেখাই দিচ্ছি। সো আমরা ও আলাদা করে আচ্ছা করতে আচ্ছা। পারবো, ঠিক আছে। থ্যাংক ইউ, গুড কোশ্চেন ছিল। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো যে, ওকে, আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে ব্যাপারটা আমরা দেখে নিলাম। আমরা চাইলে আবার মাউস ইনটা দিছি না, মাউস লিভ দিলাম। এখন এখান থেকে আসি, দেখেন এই মাউস নিচ্ছি, লিভ দিচ্ছি, ক্লিক করতেছি, অনেক কিছু করতেছি, কিন্তু ওয়ার্ক করতেছে না, তাই না। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে এসে মাউসটা সরাইলে, দেখেন এই যে সরাইলাম, আমরা এখান থেকে যে বিষয় সরাইলাম, যখন চলে গেল, আবার যদি মাউস নেই, সরাইলাম চলে গেল, আবার মাউস নিলাম, সরাইলাম চলে গেল, এই যে বিষয়গুলো কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওয়েল, এরপর আসি আমরা এখান থেকে এসে এখন যে কাজটা দেখব সেটা হলো যে আমরা চাচ্ছি এখানে একটা বাটন নিয়ে কাজ করি, বাটন, হ্যাঁ। তো বাটন এসে বলি ক্লিক মি টু হাইড, ওকে, ক্লিক টু হাইড, এখান থেকে বলি ক্লিক টু হাইড, এরকম একটা কিছু আমরা লিখি, হ্যাঁ। So, এখন আসি এখান থেকে এসে রিলোড করলাম, এই যে ব্যাপারটা দেখেন, এখানে যদি ক্লিক করি তাহলে কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে, এরকমটা আমরা কি চাচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে এসে বলি যে আমরা আমাদের এখানে বাটনকে ক্লিক করলে কি হাইড হবে, পি, বাটনকে ক্লিক করলে পি হাইড হবে, ক্লিক করলে দেখ, ক্লিক, এখন দেখেন আমরা এইদিকে ক্লিক করতেছি, কিছু হচ্ছে না, মাউস সরাই নিচ্ছে, ক্লিক হচ্ছে না, বাট এখানে ক্লিক করলে কিন্তু হাইড। আবার আমি চাচ্ছি যে এখানে আর একটা বাটন নিয়ে আসি আমি, যে ক্লিক টু শো, যেহেতু দুইটা বাটন তাহলে একটা মানে বাটনকে আমরা ক্লাস ধরে নিতে হবে, তাহলে আমরা বলি যে হাইড অ্যান্ড শো, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে রিলোড করি। ওকে, এখন দেখেন এই যে হাইড শো, শো হয়েছে না, শোর কাজ কিন্তু আমরা এখনো করি নাই, তো শো এর কাজ আমরা কি এখনো করি নাই।
তো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এই যে বিষয়টা আমরা কি এখান থেকে দেখে নিলাম। দেন এখানে আমরা একটা কাজ করি যে সিমিলারভাবে বাটনকে ক্লিক করলে, বাটন না, এখানে তো হাইট নিচ্ছেন, আমরা এখান থেকে বলি ডট হাইটকে ক্লিক করলে হাইট হবে, ডট শোকে ক্লিক করলে শো হবে। এখানে হাইট না, এখানে শো দেবো। হ্যাঁ, এই যে এখন দেখেন হাইটকে ক্লিক করলে হাইট, শোকে ক্লিক করলে শো। সো বিষয়গুলো কি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। ওকে, তো এই যে বিষয়গুলো কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে স্যার এটা কি সেম ভাবে যে মাউস আমি নিব আনবো তখনও কি এরকম, যদি আমি বাটন না ইউজ করি বাট সেম কোড ইউজ করি বা যা মাউসটা নিব তখন ইয়ে হবে, আবার মাউসটা ইয়ে আনবো আবার তখন শো হবে, এরকম করা যাবে? আরেকবার বলেন তো। বলছিলাম স্যার, আমরা তো এখানে বাটন ইউজ করছি, যদি বাটন না ইউজ করে এই সবগুলি পিটাকে আমি যখন মাউসটা নিব তখন এটা মানে একই কাজটা হবে, বাট আমি কোনো বাটন দিচ্ছি না, জাস্ট কাছে নিলে এটা সবগুলি শো করবে মাউসটা, আবার মাউসটা সরাই ফেললে আবার এটা হাইড হবে। সেম কোডে কি এরকম করা যাবে বাটন ছাড়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যাবে। ও না, না, হাইড হাইড হলে পরে শো করানো যাবে না। হাইড করা যাবে, শো করানো যাবে না। শো করানোর জন্য স্পেসিফিক একটা বিষয় লাগবে। হ্যাঁ, একটা এলিমেন্টস লাগবেই। ওকে, সো আমরা ব্যাপারটাকে এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই পার্টের মধ্যে কারো কোনো কোশ্চেন? ওকে, নাই। এখন আমরা এখান থেকে যে বিষয়টা জানবো সেটা হলো যে আমরা এখান থেকে সেটাকে বাদ দিয়ে দিলাম। এখান থেকে আমি একটা বক্স নেই, বক্স ওয়ান, বক্স, আচ্ছা, বক্স ওয়ানে আমরা এখান থেকে একটা স্টাইল করি। স্টাইল বলি যে হাইট নিলাম হচ্ছে 100/200 পিক্সেল, উইডথ দিলাম 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম হচ্ছে অরেঞ্জ। ওকে, এরকম বিষয়টা আমরা নিলাম একটা। হ্যাঁ, এটাকে আমরা বারবার ডুপ্লিকেট করেছিলাম, বক্স 2 করি, বক্স 3 করি। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা এখান থেকে এসে বলি যে আমরা আমাদের একটা বাটন নেই, ক্লিক মি টু হাইট, হাইট দেখি। হ্যাঁ, ওকে, এখন চেক করে আসি আমরা এখান থেকে আমাদের আমরা কালারগুলো চেঞ্জ করে আসি। আমরা অরেঞ্জ এখান থেকে বলি 12, আমরা এখান থেকে বলি পার্পল। ওকে, এরকম ডিফারেন্ট অ্যাঙ্গেলে তিনটা আমরা কি দেখতে পাচ্ছি, কালার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আসি যে আমরা এখান থেকে
ক্লিক করলে হাইড হবে। তো এখান থেকে এসে আমরা বলি যে কাকে ক্লিক করলে বাটনকে, এখান থেকে বলি বাটনকে ক্লিক করলে হাইড হবে কে ডট বক্স ওয়ান। ওকে হাইড, বাটনকে ক্লিক করলে বক্স ওয়ান। হ্যাঁ ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে দেখেন নর্মালি আমরা এখান থেকে কি বলতেছি, এই যে একটা হাইড হয়ে গেল, বাট আমি যদি এখানে টাইম বলে দিই 2000 মিলি সেকেন্ড। হ্যাঁ এখন দেখেন সে কী হবে, এভাবে কিন্তু হাইডটা হচ্ছে। হ্যাঁ দেখছেন মজার ব্যাপারটা, এই যে দেখছেন একটা অ্যানিমেশন নিয়ে এভাবে কিন্তু সে হাইড হচ্ছে। হ্যাঁ ওকে, তো এভাবে যদি আমি ডিফারেন্টগুলোতেও যদি এভাবে করি যে বক্স টু বক্স টু বক্স থ্রি, বক্স টু অ্যান্ড কি বক্স থ্রি, এই ব্যাপারটাকে আমরা এখান থেকে স্যার ওয়ানের জায়গায় ওই যে ওয়ানের জায়গায় টু দিয়ে দিছেন আর কি, তো ওই ওয়ানটা কেটে কি টু দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, এখন এসে এখান থেকে আমি একটু টাইমটা বলে দিই যে ওয়ান। এখন দেখেন এই যে স্লাইডিংগুলো কিন্তু কি চাইলে এভাবেও আমরা করতে পারতেছি। হ্যাঁ ওয়েল, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো আমরা এখানে হাইট দিচ্ছি না, হাইট তো আমরা এটা আগে করলাম, আমরা একটু ফেড আউট দিয়ে করি। হ্যাঁ ফেড আউট, ওকে এইভাবে আমরা কাজটা করি। এখন দেখেন যে ক্লিক করলাম, দেখছেন মানে চোখের পলকে আস্তে আস্তে এটা ভ্যানিস্ট হয়ে যাবে। হ্যাঁ চোখের পলকে কী হবে, আস্তে আস্তে এটা ভ্যানিস্ট হয়ে যাবে। ওয়েল, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা স্যার এইখানে যদি আমি বক্স না দিয়ে ইমেজ দিই, কোনো ইমেজ দিই, ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3। হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম, আমরা সেমভাবে করতে পারি, কনসেপ্টটা জাস্ট সেম। হ্যাঁ আমরা কনসেপ্টটা কিন্তু কি সেম দেখতেছি। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে এসে যদি এটা দেখি, তো আমরা এখান থেকে বাটন আরেকটা নেই যে শো। আচ্ছা, তো এখানে এসে আচ্ছা একটা মিনিট জাস্ট, আমরা হচ্ছে আচ্ছা এখানে আমরা কিছু কোড রেখে দিলাম। হ্যাঁ আর এখানে আমরা একদম সব ব্যাকে চলে আসলাম। ওকে, আমি একটু ব্যাকে আসলাম, একটা জিনিস এখানে মিসিং হয়ে গেছে, সেটা হলো দেখেন এখানে আমরা কি করতেছি, ক্লিক টু শো, ক্লিক টু হাইড। আচ্ছা শোটা হচ্ছে না, তো শো এর কাজটা আমরা একটু দেখে আসি, হাইড শো যেটা একটু করতেছিলাম। তো এখান থেকে ক্লিক, এই যে হাইড শো হয় না কেন, ওকে তো এখানে আমরা এই বাটন নামটা দিই। ওকে, এখন দেখেন এই যে হাইড শো, হাইড শো, বাট আমি একটা বাটন থেকে আমি শো করাতে চাচ্ছি, হাইড শো দুইটাই, সব কাজে একটা বাটন থেকে করাতে যাচ্ছি। তো আমি এখান থেকে এসে বলি তাহলে যে এটা আমার দরকার নেই, একটা বাটন থেকে আমি করাবো হাইড অ্যান্ড শো, জাস্ট এভাবে বলি হাইড অ্যান্ড শো। এই যে আমি এক বাটন থেকে হাইড করাবো, আবার এক বাটন থেকে শো করাবো। হ্যাঁ তাহলে এখান থেকে আমার দুইটা দরকার নাই, এখান থেকে জাস্ট আমি বলবো আমার বাটনের নাম কি, এখন বাটন ক্লাস কিন্তু রিমুভ করে দিছি যে। হ্যাঁ আর এখান থেকে বলবো জাস্ট টগল,
এখন দেখেন ক্লিক করলে হাইড, ক্লিক করলে শো হয়ে যায়, ক্লিক করলে হাইড, ক্লিক করলে শো। এটাকে আমরা চাইলে টাইম সহ দিতে পারি। কীভাবে? টাইম, এই যেখান থেকে এসে বললাম যে 2000। এখন দেখেন এখান থেকে আমি রিলোড করি যে, তার মানে আমরা কি এখন বুঝতে পারতেছি? অথবা আমরা যেখানে ফেড ইন ফেডও করি, যে ফেড টগলে যে স্যার 2000 যেটা দিলেন এটা কি? এটা হচ্ছে একটা টাইম, টাইম সেট করলাম আমরা। মানে ধরেন যে এই আপনার 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে যে 2000 কেন? আমার প্রশ্নটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে মিলি সেকেন্ড, তো এই জন্য, হ্যাঁ আচ্ছা স্যার মিলি সেকেন্ড তো ধন্যবাদ। এই জন্য, হ্যাঁ। আচ্ছা, তো এভাবে কিন্তু আমরা কি করতেছি, এই যে আমরা হাইড অ্যান্ড শোটা কিন্তু দেখে নিতে পারলাম। হুম, ও টোটা টিটা বাদ দিয়ে দিছি, ওকে। সো এভাবে কিন্তু আমরা হাইড অ্যান্ড শোটা আমরা এখান থেকে দেখে নিতে পারলাম, বুঝতে পারছি? তো এটুকু দেখানোর জন্য একটু ব্যাকে চলে গেছিলাম, ওকে। So, এখন আবার এখানে আসি আমরা একটু, ওকে। তো এই যে আমরা হাইটটা দেখলাম, আবার চাইলে আমরা কি করতে পারি, শো করাইতে পারি। তো শো, ও আচ্ছা, তো এখন আমরা শো করাবো, তাই না? তো শো করানোর জন্য আমরা এখান থেকে এসে বলবো যে ঠিক আছে, আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এখান থেকে আমরা একটা ক্লাস ধরে, এক কথা আমরা একটার মধ্যে আমরা শো হাইড অ্যান্ড শো দেখাই দিই, হাইড অ্যান্ড শো একটার মধ্যে দেখাই দিই, হ্যাঁ, যেমন হাইড অ্যান্ড শো, ওকে। এখন এই একটার মধ্যে আমরা হাইড অ্যান্ড শো দেখাবো, যে দেখেন আমরা কি হাইড দেখালাম, আবার একটার মধ্যে ক্লিক করলে শো করবে। তো এই জন্য আমরা কী করবো, এখান থেকে ফেড ট্রগল আউট না, এখন এখান থেকে আসি, ক্লিক করলাম, হাইড হয়ে গেল, আবার ক্লিক করলাম, শো হয়ে গেল। তো এভাবে চাইলে আমরা কি করতে পারি, এভাবে চাইলে আমরা আমাদের ফেড টগল অ্যান্ড শো এর ব্যাপারটা দেখতে পারি, ওকে। তো দেখেন এই যে ফেড টগল, ক্লিক, মাউস ইন্টার, মাউস আবার ডাবল ক্লিকও কিন্তু আছে, হ্যাঁ। এখান থেকে দেখেন নর্মাল আমরা ক্লিক করছি না, ডিবিএল, ডিবিএল মানে কি, ডাবল ক্লিক। এখন আমি কন্ট্রোল এজ দিয়ে সেভ করলাম, এন্ড দেন আমি যদি এখান থেকে একটু রিলোড করি, নর্মালি ক্লিক করলাম, দেখেন কিছু হচ্ছে না, এই যে ক্লিক করলাম কিছু হচ্ছে না। আমি যদি একবার একসাথে ডাবল ক্লিক করি, এই যে এখন কিন্তু কি এখান থেকে ওয়ার্কটা হচ্ছে, ঠিক আছে। So, এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম, হ্যাঁ, এই যে বিষয়টা ডাবল ক্লিক করলে ওয়ার্ক করবে, ডাবল ক্লিক না করলে সে কিন্তু কি ওয়ার্ক করবে না। সো বুঝতে পারছি এখন, ওয়েল। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো, এটা আমরা দেখে নিলাম। আচ্ছা, আর একটা নতুন একটা বিষয় দেখবো, সেটা হলো যে এখন একটা স্লাইড টাইপের কিছু একটা দেখবো, হ্যাঁ। আচ্ছা, আজান হচ্ছে, জাস্ট আজানটা শেষ হোক। হলো এখান থেকে আমরা এসে বলবো এটা আমাদের দরকার নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমরা আমাদের এখান থেকে এসে বলবো ফেড টগল, এগুলো আমাদের দরকার নাই। ও যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে এই যে এইগুলো কই থেকে আসছে, তো আমরা যদি একটু jQuery ওয়েবসাইট থেকে ঘুরে আসি, তো দেখেন এখান থেকে এপিআই ডকুমেন্টেশন, হ্যাঁ, এই যে ক্লিক ক্লিক হাবি যাবি, হ্যাঁ, এই বিষয়গুলো কি আমরা এখান থেকে দেখে নিলাম। দেন আমরা এখান থেকে আসি যে কাজ, সেটা হলো এখানে এপিআই ডকুমেন্টেশনের মধ্যে যদি আমরা একটা আসি, হ্যাঁ, এপিআই ডকুমেন্টেশন, এখান থেকে এসে একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে আসি আমরা, ওকে।
ওকে, দেখেন এই যে স্ক্রল ডাউন করে আমরা কি নিচে আসতেছি, এই যে এখানে অনেক বিষয়াবলী কিন্তু রয়েছে। হ্যাঁ, এখানে কি অনেক বিষয়াবলী রয়েছে। তো এই যে যেমন দেখেন, আমরা যদি একটু ক্লিকটা দেখে আসি, ক্লিক কোথায়, ক্লিক 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 ক্লিক, এই যে ক্লিক ইভেন্ট। হ্যাঁ, তো ক্লিকে এখানে যে বিষয়টা রয়েছে সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে ক্লিকটাতে জাস্ট একটা ক্লিক করি, অ্যান্ড দেখেন আমরা এখানে এত অনেক বেশি আছে যেগুলো কিন্তু কি যেগুলো হচ্ছে ক্লাসে দেখানো কিন্তু সম্ভব না। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, এখান থেকে প্রত্যেকটা এই যে একটা জাস্ট ক্লিকটাতে আমি উদাহরণ দিচ্ছি, যে এই যে ক্লিকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ক্লিকটা অ্যাকচুয়ালি দেখেন এটা ওপেন করেন, এটা কীভাবে কাজ করতেছে। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ওরা এখানে মানে ডিটেলস কিন্তু ওরা বলে দিয়েছে। এই যে দেখেন, হ্যাঁ, এটা কীভাবে কাজ করতেছে, হ্যাঁ, এটা কীভাবে কাজ করতেছে, এই যে বিষয়গুলো দেখেন ওরা কিন্তু দিয়ে দিছে। এখানে ওরা প্রজেক্টের মধ্যে কীভাবে কাজ করাচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো দেখেন, যেমন এখানে কি করতেছে, স্লাইড আপ হচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে এসে দেখেন এই যে ক্লিক করলে এই যে স্লাইড আপ হচ্ছে, দেখেন এই যে হারাই যাচ্ছে, তাই না? তো এইভাবে আমরা কীভাবে কাজগুলো করতে পারি সেই বিষয়গুলোকে এখান থেকে আপনার একটু সেলফ স্টাডি করতে হবে অবশ্যই, যদি jQuery সম্পর্কে ভালো জ্ঞান রাখতে চান। ওকে, এখন আসি আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখন আমাদের এখান থেকে এসে চলে যাব হচ্ছে আমাদের এখানে একটা স্লাইড টাইপের কিছু একটা আমরা তৈরি করবো। হ্যাঁ, আমরা কি করব, স্লাইড টাইপের কিছু একটা তৈরি করব। তো এই জন্য আমরা এখান থেকে এসে বলবো যে আমরা আমাদের একটা ক্লাস নেই, যে স্লাইড স্টার্ট, এরকম একটা ক্লাস নিলাম। আর এখান থেকে নিলেই স্লাইড রানিং, এরকম দুইটা ক্লাস নিলাম। হ্যাঁ, এখন এই দুইটা ক্লাসকে আমি একটু সিএসএস করে আসি, চলুন এখান থেকে এসে দুইটা ক্লাসকে আমরা কী করবো, একটু সিএসএস করে আসবো। তো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো ডট স্লাইড স্টার্ট, এটাকে আমরা এখান থেকে লিখি প্যাডিং দিয়ে আমরা। হ্যাঁ, প্যাডিং এর টপ বটন থেকে 20 পিক্সেল, লেফট থেকে 0, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই যে অরেঞ্জ। ওকে, তো আমি একটু চেক করে দেখি কেমন দেখায়। এই যে এতটুকু দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওয়েল, তো এর মাঝে একটা টেক্সট নিয়ে আসি যে ক্লিক টু স্টার্ট ইউর স্লাইড। হ্যাঁ, ক্লিক টু স্টার্ট ইউর স্লাইড। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো এখান থেকে এসে আমরা লিখবো আমরা আমাদের রিলোড করলাম, এই যে পেপারটা কেমন দেখে নিলাম। হ্যাঁ, ওয়েল, এরপর আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো এটাকে টেক্সট লাইন সেন্টার করি, সেন্টার করলাম,
তারপরে এসে বলে হচ্ছে যে আমাদের ফন্ট সাইজ 20 পিক্সেল করি, ফন্ট ফ্যামিলি মোনো স্পেস করি, তারপর হচ্ছে আমরা এখান থেকে এসে কালার হোয়াইট করি, অথবা ব্ল্যাকে থাক, ব্ল্যাক আছে ব্ল্যাকে থাক। ওকে, দেখি এমনটা দেখতে পাচ্ছি, তাই না? ওয়েল, স্লাইড রানিংটা একটু কাজ করি। তো রানিং এসে এখান থেকে বলি স্লাইড রানিং, প্যাডিং বললাম যে 230 পিক্সেল, 0, ব্যাকগ্রাউন্ড কালার বললাম যে ইন্ডিগো। ওকে, সো এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, এই যে এমনটা চলে আসছে। হ্যাঁ, ওয়েল, তো এখন আমরা চাচ্ছি যে এখানে একটা টেক্সট লিখি। Your running, okay, your slide is running, okay, then আমরা এখান থেকে এসে বলি যে এইটাকে জাস্ট কিছু বিষয় পাবে, তাহলে কি টেক্সটের ব্যাপারটা যে পেয়ে গেল। আর এখান থেকে এসে একটু রানিং করি, মানে রানিংয়ে জাস্ট কালারটা হোয়াইট করে দিলাম। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে এখানে এইটাতে ক্লিক করলে এটা স্লাইড আপ হবে। তো আমরা কি করব, এইটার আমার নাম কি? এটা অটো মাঝখানে কিভাবে চলে আসলো? কোনটা? টেক্সটটা? এটা জি, এই যে এখানে আমরা এই যে গ্রুপ আগেরটা তো সিএসএস, আমরা ইয়া দিয়েছিলাম। হ্যাঁ ওইটা ওই জায়গায় কিন্তু দেখেন আমরা গ্রুপ সিএসএস করেছি। হ্যাঁ, মানে ও এটাতেও আচ্ছা, যা আছে এটাতেও লাস্টে যেগুলো আছে সেম এগুলো বাদে বাকিগুলো কাজ বুঝতে করবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে এসে বলি যে আপনার স্লাইড স্টার্টে ক্লিক করলে কাজ করবে কে? ডাবল ক্লিক আমরা সিঙ্গেল ক্লিকে রাখি, কাজ করবে হচ্ছে স্টার্ট স্লাইড। কি হিসাবে কাজ করবে? স্লাইড আপ। স্যার সিঙ্গেল ক্লিকে কি স্যার 1 রাখতে হবে নাকি স্যার? 1 তো স্যার রিমুভ করে দিলে হয় না? কোথায় এটা? এটা ও না না, আচ্ছা, এটা বাই মিস্টেক। হ্যাঁ, ডাবল ওই ডিবিএল এর এলটা ছিল এখানে। হ্যাঁ, ওকে, সেখান থেকে এটা রেখে দিলাম। এখন আসি যে আমরা যদি এখান থেকে একটু রিলোড করে দেখেন, এখান থেকে টাইমটা আমরা ওটা দিই না। এখন যদি এখানে ক্লিক করি এটা, এই যে হ্যাঁ, আমরা কি করছি? আমরা উল্টা কাজ করছি। আমরা কি করছি দেখেন, ওখানে মানে ওইটাকে ক্লিক করলে ওইটাই প্যানিস্ট। তো আমরা এখান থেকে আমরা কিন্তু স্লাইড স্টার্টকে ক্লিক করলে স্লাইড রানিং ম্যানেজড হবে। হ্যাঁ, দেখছেন মজার ব্যাপারটা? মানে উল্টায় গেছে আর কি, মানে যেখানে স্লাইড রানিং দেওয়ার কথা ওখানে ওই যে মানে স্লাইড স্টার্ট দেওয়া হয়ে গেছে, আর যেখানে স্লাইড স্টার্ট দেওয়ার কথা ওখানে স্লাইড রানিং দেওয়া হয়েছে আর কি স্যার। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু রিলোড দেখিয়েছি, দেখছেন? এই যে চলে আসছে না? আমি যদি এখান থেকে টাইমটা দিই, দেখেন আমি যদি এখান থেকে টাইমটা দিই, এখন দেখেন সে কি হবে। সো দেখতে পাচ্ছি ওয়াও, সুন্দর একটা অ্যানিমেশন। সুন্দর একটা জিনিস হয়েছে স্যার। স্যার স্যার বলেন। স্যার স্লাইড আপের জায়গায় স্যার স্লাইড ডাউন দিয়ে স্যার দেখি। আচ্ছা, সো এখন আসি যে আপনি যেটা বলেছেন 18 মাসের, আপের জায়গায় স্যার ডাউন, ডাউন বা রাইট লেফট না, একটা দিলে হবে। এখন এখন এটা দিলে কাজ করবে না। আমাকে তাহলে কি করতে হবে, যে এইটাকে ডিসপ্লে নাম দিতে হবে, কারণ নর্মালি তো সে থাকবেই, তাই না? এখন আমি ক্লিক করলে যেন এখানে ডাউন হয়। তো তাহলে আমরা কি করবো, এখান থেকে এসে বলবো স্লাইড ডাউন। এখন দেখেন নর্মালি দেখা যাচ্ছে না, আমি ক্লিক করলে ডাউন হবে, যে দেখতে পাচ্ছি। আর যদি আমি এখান থেকে বলি স্লাইড ট্রগল, তাহলে দেখেন আমার কী হবে, থাক বা না থাক ক্লিক করলে নামবে,
আবার ক্লিক করলে উঠবে, দেখতে পাচ্ছি? স্যার এই যে, স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার ডিসপ্লে না 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 দিয়ে স্যার স্লাইডটা রেখেই স্যার ডাউনে স্যার স্লাইড করব। হ্যাঁ এই যে এখন আমার তো কোনো ইস্যুস নেই, আমি যখন টগল দিয়ে দিছি না তখন আর আমার ডান ডিসপ্লে নানের দরকার নাই। এই যে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন আমার শো করবে এই যে আপ হচ্ছে দেন ডাউন হবে, এই যে বুঝতে পারছি এখন? না আমার থাকা অবস্থায় আর ডাউন কি হবে, মানে যখন থাকবে থাকা অবস্থায় তো আর ডাউন হওয়ার সুযোগ নেই। ব্যাপারটা কি ক্লিয়ার সবাই? ওকে, এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখানে কারো কোনো কোশ্চেন? ওকে, সো এই যে পার্টটুকু সেটা আমরা কি এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো এই যে দেখে নিতে পারলাম। হ্যাঁ, সো এখন আমরা এখানে যতবার ক্লিক করবো, দেখেন যে ক্লিকের উপরে ডিপেন্ড করে আমি যতবার ক্লিক করছি ততবার অটোমেটিক সে কাজ করবে। ওকে, সো এইটাকে আমরা চাই যে না এরকম সিস্টেম না করতে। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের এখানে ছোট্ট একটা বাটন অ্যাড করবো আমরা। বাটনে বলবো যে স্টপ। ওকে, বাটনে আমরা কি বলবো? স্টপ বলবো। এখন এখান থেকে এসে আমরা যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে লিখি আমাদের এই জায়গাতে এখান থেকে এসে স্লাইড স্টারে ক্লিক করলে বাটন না বাটন, ওকে ওকে এখানে রাখি ভাবে যে বাটনে ক্লিক করলে স্লাইড স্টার্ট কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। এটা দরকার নেই, ইনস্ট্যান্ট স্টপ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই ওয়ার্ক করতেছে না কেন? ওয়ার্ক করতেছে না চলুন দেখি। আমরা কিন্তু বাটনে ক্লিক করলে স্লাইড রানিং স্টপ, ঠিক আছে। ও বাটনে ক্লিক করলে ফাংশন স্লাইড রানিং স্টপ হবে। ওকে, এখন দেখি এই যে স্টপ হচ্ছে। এই যে ক্লিক করলাম, এই যে স্টপ হচ্ছে। মানে আমি স্টপে ক্লিক করা মাত্রই কি হয়ে যাবে? আমার এটা স্টপ হয়ে যাবে। হ্যাঁ, তো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি সবাই। সো এতটুকু আশা করি সবাই ক্লিয়ার। এখন চলুন আমরা একটু W3 স্কুলে চলে যাব। আমরা এখান থেকে W3 স্কুলসে চলে যাব। তো এখান থেকে এসে আমরা লিখব যে আমরা আমাদের যে কোয়েরিতে যদি চলে যাই, তো যে কোয়েরি থেকে এসে
এই যে দেখেন আমরা যদি একটু এই বিষয়গুলো অবশ্যই আমরা চেক করবো, বাট মানে এখানে যা যা আছে সবই কিন্তু আমি অলরেডি করাইছি। হ্যাঁ, এখানে অ্যানিমেশনটা জাস্ট আপনাদের একটু দেখাই দেয়। অ্যানিমেশন দেখেন কত মজার মজার কত সুন্দর সুন্দর বিষয়গুলো এখানে রয়েছে। হ্যাঁ, তো অ্যানিমেশনগুলো যদি একটু দেখায় আপনাদেরকে, সো এখন আসি যে এখান থেকে এখানে এসে আমরা লিখবো হচ্ছে আমরা আমাদের এই যে অ্যানিমেশনগুলো দেখেন, এখানে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন কিন্তু রয়েছে, অনেক সুন্দর সুন্দর কি অ্যানিমেশন রয়েছে। একটু ওয়েট করি, স্টিল রিলোড নিচ্ছে। যেমন দেখেন এখান থেকে এটা একটা বিষয়, আমি কয়েকটা ওপেন করি। এটা এটা সব থেকে মজার। হ্যাঁ, দেন আমি যদি এখান থেকে এসে আর একটা ওপেন করি, এটাও খারাপ না, এটাও ভালো। হ্যাঁ, এটা যদি আমি একটু দেখি, এই যে এই বিষয়গুলো আমি একটু যদি দেখাই আপনাদেরকে, যেমন দেখেন এখানে ক্লিক করলে এটা একটু বড় হয়ে যাবে, লেখাটাও একটু বড় হয়ে যাবে কিছুক্ষণ পরে। এই যে মজার না? আবার দেখায় এই যে কীভাবে করছে, জাস্ট এই যে দেখেন এই কোডগুলো। আবার যদি এখান থেকে এটা দেখায়, টাইম নিচ্ছে। ওকে, চারিদিক থেকে ঘুরে অপাসিটি হয়ে যাবে দেখেন স্লোলি। বুঝছেন? আবার দেখেন ধরুন চারিদিক থেকে ঘুরে অপাসিটি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এটা একটা মজার একটা বিষয় দেখেন, আমার কাছে এটা খুব ভালো লাগে। এখান থেকে সে 50 পিক্সেল দিই, ওকে এমনটা দেখে নিলাম। দেন এটাকে বলি, এখন দেখেন আমি যতবার ক্লিক করবো ততবার কী হবে, 50 পিক্সেল করে বাড়বে। ও স্টিল লোডিং, মানে টাইম স্টিল লোডিং, এই জন্য হচ্ছে না। একটু ওয়েট করুন। দেন এখন দেখি, দেখেন এই যে আরেকটা ক্লিক করতেছি, এই যে যতবার ক্লিক করবো ততবার এইভাবে বাড়বে। হ্যাঁ, তো এই যে বিষয়টা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারছি। হ্যাঁ, ওয়েল আশা করি বুঝতে পারছেন। তো এইগুলো আমরা W3 স্কুল থেকে আমরা এই বিষয়গুলো, যেমন স্টপ আছে, কলব্যাক আছে, চেইনিং আছে, তো এই বিষয়গুলো আমরা দেখবো সবাই। হ্যাঁ, W3 স্কুল থেকে কি করব, এই বিষয়গুলো আমরা প্রত্যেকে চেক করে করে দেখবো। হ্যাঁ, যে কোনটা কীভাবে কাজ করে। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল আজকের ক্লাস। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি।